আমার মাথায় সবসময় একটা চিন্তা মাথায় ঘোরে যে বিয়ের পর আমার মেয়ে সুখী হবে তো। এই চিন্তা যেমন প্রতিটা মায়ের, ঠিক তেমনি আমারও মাথায় এই চিন্তাটা সারাক্ষণই আসে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল মেয়ের রুমে গিয়ে দেখি মেয়ে তো ওঠেনি, মেয়েকে উঠালাম। উঠানোর পর তার দেখি বই খাতা সব কিছু এলোমেলো, সেগুলো একটু গুছিয়ে নিয়ে আমি একটু রান্নাঘরে আসছি। আর একটু আগে কিন্তু ভিজিয়েও রেখেছিলাম, চাচি আসতে আসতে একটু চাচি সব পরিষ্কার করে দিল। আজকে মেয়ের পছন্দের চিকেন রোস্ট বানাবো। আমার মেয়ের এটা ভীষণ পছন্দের। আমার মেয়ে একটু খেতে খুব ভালোবাসে, তবে তার পছন্দের খাবারগুলো আমি মাঝে মাঝে চেষ্টা করি তার পছন্দকে প্রাধান্য দিয়ে তার পছন্দের রান্নাবান্নাগুলো করতে। আমার মাথায় না সবসময় একটা চিন্তা ভাবনা আসে, আচ্ছা আমার মেয়ের বিয়ের পর সুখী হবে তো। তো যাই হোক, এই চিন্তাটা মনে হয় প্রতিটা মায়েরই, আমিও তার ব্যতিক্রম নই। কথা বলতে বলতে এখানে মূলা আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ আর মরিচটাকে একটু হালকা ভেজে নিলাম তেলের মধ্যে। এই তরকারিটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন তো আপনারা আমাকে খ্যাত বলতে পারেন, অনেকেই মূলা আর বেগুনটা পছন্দ করে না। মূলা পছন্দ করে না, কিন্তু বেগুনটা আবার অনেকেই পছন্দ করে। তো যাই হোক, এই চুলে আমি মূলা বেগুনটা ঢাকনা দিয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে চিকেনটা ভাজতেছি। আর ভাববেন না যে এই মূলার তরকারিটা আমার মেয়ে খাবে, আমার মেয়ে কিন্তু কোনোভাবে এই তরকারিটা খাবে না। তো যাই হোক, এই যে আমি চিকেনগুলো একটু ভেজে নিলাম। আর তারপরে এদিকে চাচি আমাকে একটু কাজে হেল্প করতেছিল। তারপর বেগুন ভাজবো, এখানে বেগুনটা বের করে রাখছি, চাচি সেটা কেটে দেবে। তো যাই হোক, এখানে কিন্তু একটু জিরার গুঁড়ো দিয়ে কিন্তু নামিয়ে নেব। এই মূলার তরকারিটা ভীষণ ভালো লাগে, তবে এটা আমি রান্না করতেছি শুধুমাত্র আমার জন্যই, আর কেউ কিন্তু খায় না মূলার তরকারিটা। তো যাই হোক, এখানে চিকেনগুলো তুলে নিলাম। আর চিকেনের এই রেসিপিটা কিন্তু খুবই মজা হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর এখানে প্রথমে পেঁয়াজ দিলাম, আর পেঁয়াজ দেওয়ার পর গরম মশলা দিয়েছি। আর গরম মশলা পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, আসলে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, সেই অবস্থায় আমি এখানে 2টা টমেটো কিন্তু কেটে দিয়েছি। তারপর একটু পানি দিয়েছি, আদা রসুন দিয়েছি। ও হ্যাঁ, আমার না আজকে রসুন শেষ হয়ে গেছে, এই জন্য আমি এখানে গোটা গোটা রসুন দিয়েছিলাম। পরে এগুলো কষানোর মধ্যে কিন্তু সব কিছু কিন্তু ভেঙে গেছে, মানে একদম বাটা রসুনের মতোই হয়েছে। তারপর এখানে চাল নিচ্ছিলাম, চালটা পোলাও রান্না করব এখানে আমি। তারপর পোলাও চালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আচ্ছা, আমার মতো কার কার মাথায় এইসব চিন্তা আসে যে আমার মেয়েটা আসলে বিয়ের পর কি সুখী হবে? এটা আসলে প্রতিটা মায়ের চিন্তা, তাই না বলেন তো আপুরা? আমার মনে হয় কি জানেন, এই মেয়ে হয়ে জন্ম নিয়েছি যেহেতু, মেয়েকে তো শ্বশুরবাড়ি পাঠাতে হবেই। যেমন আমরা শ্বশুরবাড়ি চলে আসছি, কিন্তু ওই যে আমার বাবা মায়েরও একটা টেনশন, আমার মেয়ে ভালো আছে তো। তো যাই হোক, এখানে আজকে রোস্টের মধ্যে কী দিচ্ছি জানেন? মিষ্টি দই। আজকে বাসায় কোনো টক দই ছিল না, মিষ্টি দই ছিল ফ্রিজে। আমি আজকে সেটা দিয়ে কিন্তু রোস্ট করতেছি, যার কারণে এক্সট্রা এখানে চিনি কোনো কিচ্ছু দেয়নি, যেহেতু মিষ্টির দই দিয়ে রান্না করতেছি। তারপর এখানে আবার প্রেশার কুকারে ছট করে কিন্তু আজকে আমি পোলাওটা রান্না করবো। এই জন্য কিন্তু সাদা পোলাও রান্না করবো, এই জন্য পেঁয়াজটা খুব বেশি একটু ভাজিনি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম। তারপর এখানে চালটা দিয়ে মশলা দিলাম হচ্ছে ছোটো এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা, আর কোনো মশলা দিই না। আর আমি একটু ঘি দিই, আর একটু কিন্তু এখানে গুঁড়ো দুধ দিতে পারেন বা লিকুইড দুধ, কিন্তু আজকে আমি দুধটা দিতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, এদিকে রোস্টটা হচ্ছে, আর রোস্টের মধ্যে আসলে একটু কাঁচামরিচ দিচ্ছি জাস্ট একটু ফ্লেভারের জন্য, এখানে কোনো ঝাল হয় না। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।